সূর্যটার গরমে মাটির জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করবেন নিজেদের চিন্তায়। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগায় ফেরেশতা দিয়ে বাঁধাবো। আম্মাজানকে নবী ঘটনা শুনান, আম্মাজানও কাঁদেন, নবীও কান্না করেন। নবী বলেন, সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, জীবনভর শুধু নেক আমল। হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুনাহ আমল নামায় ওজন দিবে, দেখবে নেকের পাল্লা ভারীতে একটা নেকের মাত্র অভাব আছে। একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে, একটা নেক নিয়ে আসো, যাও দেখো এই হাসরের মাঠে একটা নেক কে তোমাকে দেয়। আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে। আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে, কেউ কান্না করে করে রক্ত বের হবে, এতটা কঠিন হালাত। নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে, দিবে না, পরিচয় দিবে না। হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে, এই দাঁড়াও, তুমি দৌড়াও কেন? ভাই তুমি কি বুঝবা? কয় বলো। আমার একটা নেকের টান আছে, যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব। এইবার ওই লোকটা কয়, আমার জীবনের সব গুনাহ আর গুনাহ, একটা নেক আছে, এইটা তুমি নিয়ে যাও। কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না, আমার গুনাহ অনেক বেশি। অতএব আমি নেকটা রাইখা লাভ কি? তোমারে দিয়ে দেই, তুমি জান্নাতে যাও। যখন ওই বান্দা এক নেক দিবে, আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া বলবেন, হে আল্লাহ, একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলবে, এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময়, মা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করলো? বলে একটা আল্লাহর বান্দা। আল্লাহ বলবে, ফেরেশতা ওরে নিয়ে আসো। সামনে আনার পরে আল্লাহ বলবে, এই তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি? বান্দা চোখের পানি ছেড়ে বলবেন, হে মালিক, আমার সব গুনাহ ছাড়া কোনো নেক আমার নাই, একটা নেক মাত্র আমার আছে। আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আবার এই নেক যদি তারে দেই, আমার ভাই সে জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামেই যাব। আমার তো নেক নাই, শুধু গুনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। তবে আমার এই একটা নেক দিয়ে কোনো কাজ হবে না। আমি একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই। আমার ভাই কেন কষ্ট করবে, জান্নাতে যাক। আমার আল্লাহ বলবে, বান্দা আয় আয়। এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো, আমি মাওলার নাম তো রহমান আর রহিম, আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না? তুমি যেহেতু একটা নেক দিয়া ওরে জান্নাতি বানাইছো, আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা একেও জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই। আমি একটু আগেই বলছি রে যুবক, আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমিতে যাও, স্কুল বন্ধ করে দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি তোমাদের বলিয়া যাইতেছি, এখন শুনো ও যুবক বাবা,
তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যাই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, জীবনে কোনোদিন বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে বিছানায় পড়ে যাইবা, জীবন ধ্বংস হয়ে যাবে। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া লেগে যায়, তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অনুরোধ, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হলে তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল, প্রফেসর হও জীবন সফল, ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল। এবার তাকায়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি নাই। তোমার কপাল এত খারাপ কেন? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? নামাজও ছাড়ে না। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি, বলো তুমি কেন পারবা না? তোমার বিবেকের উপরে বিচার চাই, বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? দোকানদারি করে, হালাল খায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় এরকম কপাল পরা তো তুমি হতে পারো না। কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাজনীতিবিদ, ব্যবসায়ী নামাজ পড়ে, তুমি কেন পারো না? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নামাজি, তুমি কেন পারো না রে বলো? এখনো সময় আছে, তওবা করো। নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। কয়দিন জীবনে তো মনের আশা পুরে এত গুনাহ করছো, আর কত? এখনো কি ফিরবা না? মানুষের তো একটা শখ থাকে, জীবনে কত পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করলা, এখনো কি ফিরবা না? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, এখন কি তওবা করবা না? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এরপরে তওবা করবা। জীবনে তো বেয়াদবি কম করো নাই, আর কত মা বাবারে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,